সজীব যার লাগিয়া এমবি ভরো বিউটির বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে সজীব, ওরে কেমন করে বুঝবে সজীব বিউটির বাটন ফোন। বিউটি যার লাগিয়া ও সজীব যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? আরে কথা কয় না বারে। আরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। সজীব ভিডিও কলে বলবে কথা বিউটির বাটন ফোন রে মুসিবত আছে না নাই। ওরে মেসেজ দিলে রিপ্লাই দেয় না, করে না রিপ্লাই। সজীব ভিডিও কলে বলবে কথা বিউটির বাটন ফোন রে বিউটির বাটন ফোন। আরে এমন দেখা সজীব এখন, ওরে এমন দেখা সজীব এখন ঢাকার মিস্ত্রি। সজীব যারা লাগিয়া আরে যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক বাবা মা আছে, মেয়ে ছেলের বয়স হয়ে যায় বিয়ে দেয় না, পড়ালেখা কর। ও ছাতা করতে করতে প্রত্যেকটা পার্ক বুকিং। কথা বলেন কেন? আমি মাঝে মাঝে কিছু পার্কে যাই শুধু একটু ওয়াজ নেওয়ার জন্য, যাই দেখি সিটি ফাঁকা নাই, আমি বসবো জায়গাটা নাই, কে লাগো মুখের বেটি, প্রত্যেকটা সিট বুকিং। আল্লাহি সত্য করে বলি, গত 2 মাস আগে আমি বগুড়া মমইনে গিয়েছিলাম একটা গজলের শুটের জন্য। তখন সময় হয় সর্বোচ্চ 6:30 থেকে 7টা। আরে ভাই শীত কুয়াশা হালকা হালকা আছে, প্রায় মাস 1.5 হবে। অক্টোবরের দিকে আমি যে দেখি ওরে আল্লাহ, এই সকালবেলা মেয়েদেরকে সুন্দর বোরখা পরে হিজাব লাগিয়ে, ও ছেলে ছাতা দেখি এত সুন্দর স্মার্ট, মেয়ে দেখি ওর মাজার থেকে, আবার দেখি থেকে থেকে মেয়ে সুন্দর, ছেলে আবার মাজার থেকে। ও ছাতা রুচি কি দুইজনের পছন্দ। সকাল 7টার আগে পার্ক খোলা, ওরা যে ঢুকে ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়িচ্ছে। কথা বলে না কেন? প্রত্যেকটা মেয়ের মা বাবা আজকে দায়ী হবে কিয়ামতের মাঠে। সেই দিন তাদেরকে দাঁড় করে জিহ্বাটাকে টেনে বের করবে, চক্ষুগুলোকে তুলে নেওয়া হবে। তোমরা কি দেখো নাই তোমার মেয়ে 2টা ছেলেকে এইভাবে তোমরা কষ্ট দিয়েছিলে? তারা যৌবনের তাড়নায় থামতে না পেরে তারা অন্য পুরুষের সাথে অবৈধ মেলামেশা করেছে, অন্যভাবে তারা সময় কাটিয়েছে। এমন আমাদের দেশে এমন রুটিন, এমন জেনা বেবিচারের ঘটনা আছে না নেই? গতকালকে আমাকে ফোন দেওয়া হলো ঝিনাইদহ জেলা থেকে, আমার আখের ভাই আল্লামা তারেক মনোয়ার হুজুরের সাথে আমার মাহফিল আছে 15 ডিসেম্বর। ওনারা পোস্টার করতে যাবে, সকাল থেকে একটা ঝামেলা। কি ঝামেলা? কয় মেয়ে এসে ছেলের বাড়িতে অনশন। একই গো, বিয়ে দেওয়া লাগবে, বিয়ে না করলে যাব না। কয় দিনের প্রেম? কয় 1 মাসের প্রেম। হাই রে প্রেমের জ্বালা! ছেলের বাড়িতে এসে এখন বলে খালা বিয়ে দেওয়া লাগবে। ছেলের বাপ মা কয় তোমাকে তো চিনি না। কয় আপনি না চিনলে কি আপনার ছেলে ভালো করে চেনে? এই যে ছবি, কিস খাওয়া ছবি বের করে দিছে পারে। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? মুরব্বী মানুষ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বাড়ির ভিতরে যায়, কয় কাখের একটা বিচার করে দেওয়া লাগবে, মেয়ে আমার বাড়িতে। বৌমা বলে দাবি করে বিয়ে দিয়ে দেন, না হলে যে কোনো মুসিবতে দূর কর। থানার থেকে পুলিশ এসে কয় কোনো রকম চান্স নাই, যা করিছে বিয়ের আগে এখন হবে বাসর রাতে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা লাগবে। এদিকে থানার পুলিশেরা কাম সেরে দিছে। এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই? আরে জিল্লা এখন আছে না নাই? এই জন্য দাদা নানা যুবক ভাই যারা আছেন, মেয়ে ছেলে যাদের ঘরে আছে, রাত 1টা পর্যন্ত ওরা পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, ওরা ডাইরেক্ট মোবাইলে চ্যাটিং করে। এই জন্য আমি প্রত্যেকটা মা বাবাকে বলে দিতে চাই, মেয়ে বড় হয়ে গিয়েছে, বয়স কত 15, বিয়ে দিয়ে ফেলো। বয়স কত 18, বিয়ে দিয়ে ফেলো। কারণ বিয়ে যখন সময় মতো দিয়ে দিবেন, বিয়ের পরেও আল্লাহ কর্মের ভিতরে বরকত নেয়ামত দিতে পারে। এটা প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? 4 টুকরা বাবাজিরা, সেই দিন যদি উঠতেই হয়, সেই দিন যদি দাঁড়ানোই লাগে, বলেন তো দেখি, সেই দিন আপনার আমার আমলনামা যদি বাম হাতে হয়ে যায়,
বলেন তো সেই দিন আমরা প্রত্যেকেই খুশি না বেজার? এজন্য এই খুশি দুনিয়াতে না থেকে অন্তত পক্ষে নিজের আমলটাকে সাজিয়ে, নিজের ইবাদত বন্দেগী গুলিকে গুছিয়ে, রাতের আধারে তাহাজ্জুদের পরে ইবাদত বন্দেগী করে প্রত্যেকের জীবনকে পরিবর্তন করে জান্নাতে যাওয়ার জন্য রেডি থাকতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। মারহাবা জোরে কোন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, যারা আল্লাহর পথের পথিক হবে, আল্লাহর জন্য যারা ফিকির করবে, প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর কাছে যারা দোয়া করে কান্না করবে, এদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিবেন তিনি কে? আর ওজরে জবানটা টান টান করে বলেন তিনি কে? ও বাংলার মুসলমান, এই জন্য আমাদের মুসলমান বলে যখন জন্ম নিয়েছি, ইমান আলী নাম দিয়ে কাম হবে না, ফজর আলী নাম দিয়ে কাম হবে না, আতর আলী দিয়ে কাম হবে না। আমাদের ইমান আলী যদি বাস্তবে আমরা যদি প্রমাণ করতে চাই, কোরআনের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। ও বাংলার মুসলমান, জেনে রেখে দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আপনাকেই ডেকে নিবে, আপনাকেই ডেকে নিবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমরা মনে করি যে যার পিছনে স্লোগান দিলে এক কাপ চা পাওয়া যাবে, ও ছাতা ওদিকে গেলেই মনে হয় জান্নাত। এ কি গো? আপনার এই এক কাপ চা যে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি এটা টের পাচ্ছেন না। মনে করতেছেন আমার বউয়ে প্রতি সিজনে একটা করে শাড়ি দেয় আর আমাকে এক কাপ করে চা খিলায়, এতে আমার নেতা ভালো নেতা। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে চিন্তা চেতনা নিয়ে বেঁচে থাকা লাগবে যে আমাদের এই কোরআন থেকে দূরে সরা যাবে। আর জোরে বলেন যাবে। ও বাংলার মুসলমান, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমাদের দেশে স্বৈরাচার বলে যারা স্বীকৃতি পেয়েছিল, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে ঢাকা শহরে ফাঁসি চলতেছে। আমাদের একটা কথা আছে যে যারা রাজনীতি এমন একটা শব্দ, যারা কোরআনের পক্ষে থাকবে না, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআনকে যারা মানবে না, কোরআনের আয়াতের বিরুদ্ধে যারা যাবে, তাদেরকে যারা ফুলের মালা দিয়ে বরণ করে নিত, এ কোরআন তাদেরকে জুতার মালা পরিয়ে বাংলার জমিন ছাড়তে বাধ্য করবে। ঠিক কিনা? এই জন্য মুসলমান বসে থাকার সময় নেই। যখন ফাঁসির মঞ্চে তাদেরকে উঠানো হয়েছে, বুঝতে হবে আল্লামা সাঈদীকে বিনা অপরাধে 14টা বছর তারা বিনা অপরাধে তারা ফাঁসি
ফাঁসি দিয়েছে, কথা বলেন। মুফতি আমির হামজা ভাইয়ের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না। এই নিরীহ মানুষটাকে 3টি বছর ফেনসিডিল ডায়রিয়া বা খোর বানিয়ে তাকে 3টা বছর জেলখানাতে পচিয়েছে, কথা বলেন না কেন? আসলে আমাদের এখনো যদি বিবেক না নাড়া দেয়, কত বড় ডাইনি হলে আলেমদের সাথে এমন ব্যবহার করতে পারে, এই কথা বলেন না কেন? আপনার ছেলে যদি একটা আলেম হতো, আপনি টের পাতেন যে আমার ছেলেটার প্রতি এরকম জুলুম করতেছে, আমি কি করব দেশের জন্য। আপনি যেখানেই থাকেন সেখান থেকে প্রতিবাদ করতে হবে। কেমন প্রতিবাদ? প্রত্যেকটা জায়গাতে আপনি সিল মারার আগে অন্তত পক্ষে ভাববেন যে আমার এই নখ যেন জাহান্নামের দিকে না যায়, কথা বলেন। এই জন্য সামনে আসিতেছে, আমরা এতটুকু চিন্তা চেতনা করব যে আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহর কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পথ দেখিয়ে দেন, এমন একজন নেতা আমাদেরকে দেন, যেই নেতার কারণে আমরা কিয়ামতের মাঠে যেন বুক ফুলিয়ে বলতে পারি, হ্যাঁ আমাদের রব, আমরা যা করেছি জীবনে ওইগুলো না দেখে আমরা শেষকালে যেটা নেতা বানিয়েছি, আপনি যেটা আমাদেরকে দিয়েছেন, এই নেতার হাত ধরে আমরা এখন জান্নাতে যেতে চাই, কথা বলে না? ওরে শয়তান, ও ঘুমিয়ে আছে আল্লাহ আল্লাহ, কি হলো গো? ও ঘুমিয়ে আছে, সেখানেও দেখতেছে পুকুরে শুয়ে আছে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, আপনি যে হারাম খেয়ে ঘুমিয়ে আছেন, দুনিয়াতে যদি এমন অবস্থা হয়ে যায়, বলেন তো দেখি জাহান্নাম বলে যে জায়গাটা আছে, ওখানে যারা লকড়ি হয়ে যাবে, জাহান্নামে যারা পড়তে থাকবে, বলেন তো দেখি ওরা তালের গাছের মাথায় কি বাঁচার দেখতে পাবে? এই কথা বলেন না কেন? এই জন্য বলেন তো দেখি, যারা এগুলি করেন, অনেকে এখানে বসে আছেন, নামাজের খবর নেন না, নামাজের দিকে যেতে চান না। নামাজের কথা বললে বলেন হুজুর শরীর ভালো না, নামাজের কথা বললে বলেন হুজুর পোশাক ভালো না। অজুহাতের খবর বেশি বেশি, নামাজের খবর, টেনশন চিন্তা আমাদের ভিতরে নেই। এমন মুসল্লি আমাদের দেশে পাক পবিত্র আছে না নেই? এই জন্য কলিজার টুকরা বাবাসিরা, বলেন তো দেখি, দুনিয়া থেকে আমরা যারা বিদায় নিয়ে চলে যাব, আমাদেরকে টার্গেট নিতে হবে ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথ। আল্লাহু আকবার বলেন না কেন? যদি কোনো মুসলমান জান্নাতের পথ নিয়ে যদি চিন্তা করে, বলেন তো দেখি, জান্নাতের পথ নিয়ে যারা টেনশন করবে, চিন্তা করবে, 5 ওয়াক্ত নামাজ তারা কাজা করবে, বলেন বলেন, নামাজ কাজা করবে না, রোজা কাজা করবে না, যাকাত ঠিক মতো আদায় করবে, গরিবের হক মেরে খাবে না। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, যারা জান্নাতের পথের পথিক হয়ে দুনিয়াতে যারা এমন চিন্তা নিয়ে বেঁচে থাকে, তাদের টার্গেট, তাদের বাস্তবায়ন, প্রত্যেকটা জীবনের কর্মসূচি হবে প্রত্যেকটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ তারা ইহকালের চাইতে পরকালকে বেশি ভয় পায়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, পরকাল বলে একটা দিবস আছে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, পরকাল বলে যে দিবসটা আছে, ওখানে আমাদের প্রত্যেককেই দাঁড়ানো লাগবে, এতে কোনো সন্দেহ, বলেন বলেন, সন্দেহ নেই। অথচ আমার দেশের কত মানুষ বলে মরার পরে স্বর্গে পুড়িয়ে দিলে, কথা বলেন না কেন? ওদের সাথে কিছু মুসলমানও তাল মিলায়,
অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, আমি আল্লাহ যাকে প্রাণ দিয়েছি, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মাস্ট বি। সন্দেহ বলেন বলেন, সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ করে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিলেন আমি আল্লাহ মরণের পরে কবর নামক জায়গাতে আসার পরে এখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সুম্মা ইলাইনা তুরজাউন। মরণের পরে প্রত্যেকটা বান্দাকে আবার পুনরায় ভাবে জীবিত করে অলতাংজুর, পরকাল বলে যে দিবসটা আছে সেখানে প্রত্যেকটা বান্দাকে কাঠ গড়াতে দাঁড় করাবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কলিজার টুকরা বাবাজিরা, সেই দিন যদি উঠতেই হয়, সেই দিন যদি দাঁড়ানোই লাগে, বলেন তো দেখি, সেই দিন আপনার আমার আমলনামা যদি বাম হাতে হয়ে যায়, বলেন তো সেই দিন আমরা প্রত্যেকেই খুশি না বেজার? এজন্য এই খুশি দুনিয়াতে না থেকে অন্তত পক্ষে নিজের আমলটাকে সাজিয়ে, নিজের ইবাদত বন্দেগী গুলিকে গুছিয়ে, রাতের আধারে তাহাজ্জুদের পরে ইবাদত বন্দেগী করে প্রত্যেকের জীবনকে পরিবর্তন করে জান্নাতে যাওয়ার জন্য রেডি থাকতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। মারহাবা জোরে কোন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, যারা আল্লাহর পথের পথিক হবে, আল্লাহর জন্য যারা ফিকির করবে, প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর কাছে যারা দোয়া করে কান্না করবে, এদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিবেন তিনি কে? আর ওজরে জবানটা টান টান করে বলেন তিনি কে? ও বাংলার মুসলমান, এই জন্য আমাদের মুসলমান বলে যখন জন্ম নিয়েছি, ইমান আলী নাম দিয়ে কাম হবে না, ফজর আলী নাম দিয়ে কাম হবে না, আতর আলী দিয়ে কাম হবে না। আমাদের ইমান আলী যদি বাস্তবে আমরা যদি প্রমাণ করতে চাই, কোরআনের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। ও বাংলার মুসলমান, জেনে রেখে দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আপনাকেই ডেকে নিবে, আপনাকেই ডেকে নিবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমরা মনে করি যে যার পিছনে স্লোগান দিলে এক কাপ চা পাওয়া যাবে, ও ছাতা ওদিকে গেলেই মনে হয় জান্নাত। এ কি গো?
আপনার এই এক কাপ চা যে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি এটা টের পাচ্ছেন না। মনে করতেছেন আমার বউয়ে প্রতি সিজনে একটা করে শাড়ি দেয় আর আমাকে এক কাপ করে চা খিলায়, এতে আমার নেতা ভালো নেতা। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে চিন্তা চেতনা নিয়ে বেঁচে থাকা লাগবে যে আমাদের এই কোরআন থেকে দূরে সরা যাবে। আর জোরে বলেন যাবে। ও বাংলার মুসলমান, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমাদের দেশে স্বৈরাচার বলে যারা স্বীকৃতি পেয়েছিল, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে ঢাকা শহরে ফাঁসি চলতেছে। আমাদের একটা কথা আছে যে যারা রাজনীতি এমন একটা শব্দ, যারা কোরআনের পক্ষে থাকবে না, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআনকে যারা মানবে না, কোরআনের আয়াতের বিরুদ্ধে যারা যাবে, তাদেরকে যারা ফুলের মালা দিয়ে বরণ করে নিত, এ কোরআন তাদেরকে জুতার মালা পরিয়ে বাংলার জমিন ছাড়তে বাধ্য করবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান বসে থাকার সময় নেই। যখন ফাঁসির মঞ্চে তাদেরকে উঠানো হয়েছে, বুঝতে হবে আল্লামা সাঈদীকে বিনা অপরাধে 14টা বছর তারা বিনা অপরাধে তারা ফাঁসি দিয়েছে। কথা বলেন। মুফতি আমির হামজা ভাইয়ের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না। এই নিরীহ মানুষটাকে 3টি বছর ফেনসিডিল ডালিয়া বা খোর বানিয়ে তাকে 3টা বছর জেলখানাতে পচিয়েছে। কথা বলেন না কেন? আসলে আমাদের এখনো যদি বিবেক না নাড়া দেয়, কত বড় ডাইনি হলে আলেমদের সাথে এমন ব্যবহার করতে পারে? এই কথা বলেন না কেন? আপনার ছেলে যদি একটা আলেম হতো, আপনি টের পাতেন যে আমার ছেলেটার প্রতি এরকম জুলুম করতেছে, আমি কি করব দেশের জন্য। আপনি যেখানেই থাকেন সেখান থেকে প্রতিবাদ করতে হবে। কেমন প্রতিবাদ? প্রত্যেকটা জায়গাতে আপনি সিল মারার আগে অন্তত পক্ষে ভাববেন যে আমার এই নখ যেন জাহান্নামের দিকে না যায়। কথা বলেন। এই জন্য সামনে আসিতেছে, আমরা এতটুকু চিন্তা চেতনা করব যে আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহর কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পথ দেখিয়ে দেন, এমন একজন নেতা আমাদেরকে দেন, যেই নেতার কারণে আমরা কিয়ামতের মাঠে যেন বুক ফুলিয়ে বলতে পারি, হ্যাঁ আমাদের রব, আমরা যা করেছি জীবনে ওইগুলো না দেখে আমরা শেষকালে যেটা নেতা বানিয়েছি, আপনি যেটা আমাদেরকে দিয়েছেন, এই নেতার হাত ধরে আমরা এখন জান্নাতে যেতে চাই। কথা বলে না কলিজার টুকরা বাবাজিরা, এই জন্য আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। পরকাল বলে একটা দিবস আছে, প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা মানব জাতিকে সেখানে দাঁড়াতে হবে, প্রত্যেকটা মানব জাতিকে সেখানে উঠতে হবে। জবানটা খুলে বলেন তো দেখি সেই দিনের নাম কি? আর জোরে বলেন সেই দিনের নাম কি? আর জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে সময় দিয়েছি, প্রত্যেকটা বান্দাকে সুযোগ দিয়েছি। বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 থেকে 50 বছর হায়াত দিয়েছি, 30 বছর হায়াত দিয়েছি, 20 বছর হায়াত দিয়েছি। বান্দা জিন্দেগিটা কিভাবে কোন অ্যাঙ্গেলে কাটিয়েছো বলেন তো দেখি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, ব্যর্থতা আমাদের না আল্লাহর। আরো জোরে বলেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, মরণের আগে তোমাদেরকে অন্তত পক্ষে এতটুকু খেয়াল করে আসা লাগবে, যদি কোনো বান্দা গুনাহ নিয়ে যদি কবরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত তো দূরের কথা জাহান্নামে জায়গা হয়ে যাবে। বলেন তো দেখি, আমাদের প্রত্যেককেই, প্রত্যেকটা বান্দাকেই তাওবা করে খালেস দিলে আমাদেরকে মরা লাগবে। যদি মরতে পারি, আমাদের প্রত্যেকের জন্য জান্নাত নামক নিয়ামতটা দিবেন তিনি কে? ভাই, আপনার মাইকে কি আর কোনো সাউন্ড টাউন্ড নাই নাকি? এত সুন্দর সুন্দর জিনিস সাজাইছেন, আমার দম ফাটে যাচ্ছে। আর কিছু নাই? থাকলে দেন রে ভাই, মজা পাচ্ছি না তো। আস্তে আস্তে কথা বললে, আস্তে আস্তে কথা বললে সুন্দর ভেজে উঠবে, কিন্তু কিছুই হচ্ছে না, আমার গলা ফেটে যাচ্ছে। মা বোনেরা, আপনারা একটু
শীতের দিন একটু চেপে চেপে বসেন, কারণ মা বোনদের জন্য যদিও সময় কম, অল্প করে মা বোনদেরকে হাদিয়া দেওয়া দরকার আছে না নেই? কথা বলেন না কেন, আছে না নেই? কিরে ভাই, 5 বিবির মানুষের কি জবান কি একটু কম নাকি? বেশি বিয়ে করছেন এই জন্য কি অপরাধী হয়েছেন? বেশি বিয়ে করলে মিয়া সোয়াব বেশি, মার হাওয়া জোরে কর না কেন? মানে 5টা বিবি দেখে আপনারা মানে হতাশ হয়ে গেছেন? কিচ্ছু না, এটা আপনিও করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমাদের দেশের মা বোনেরা জান্নাতের হুরকেও পর্যন্ত ঘৃণা করে পারে, কথা কোন ঠিক কিনা? এর মানে এই নয় যে বিয়ে করা বন্ধ করে দিবেন, যাইটা পারেন করবেন, তবে 4টার বেশি করেন না। আপনারা তো 5টা করে অপরাধী করেছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে মরণের আগেই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তুবু তাওবা করে ফেলো, ইলাল্লাহি আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা বান্দা যেই তওবা খালেস দিলে একবার করবে, বলেন তো দেখি তাওবা করার পরে যদি আবার ওই একই কাজ যদি আবার করেন, বলেন তো দেখি তাওবা থাকবে না যাবে? আরো জোরে বলেন, থাকবে না যাবে? ও বাংলার মুসলমান, তাওবা এমন ভাবে করতে হবে, আল্লাহ জীবনে ভুল করে চাস্তো বোনের সাথে জেনা করে ফেলেছি, খালাতো বোনের সাথে জেনা করে ফেলেছি, মামাতো বোনের সাথে জেনা করে ফেলেছি। এ যুবক, তোমাকেই বলছি, মরণের আগে সময় আছে, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে নাও। সময় হয়ে গিয়েছে, বাবার কাছে বিয়ের কথা বলে ফেলো, বলেন তো দেখি সমস্ত বিপদ আপদ গজব থেকে আমাদেরকে মুক্তি দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের দেশে অনেক বাবা মা আছে, মেয়ে ছেলের বয়স হয়ে যায়, বিয়ে দেয় না, পড়ালেখা কর। ও ছাতা করতে করতে প্রত্যেকটা পার্ক বুকিং, কথা বলে কেন? আমি মাঝে মাঝে কিছু পার্কে যাই, শুধু একটু ওয়াজ নেওয়ার জন্যে যায়, দেখি সিটি ফাঁকা নাই, আমি বসবো, জায়গাটা নাই, কে লাগো? মুখের বেটি, প্রত্যেকটা সিট বুকিং। আল্লাহি সত্য করে বলি, গত 2 মাস আগে আমি বগুড়া মমইনে গিয়েছিলাম একটা গজলের শুটের জন্য। তখন সময় হয় সর্বোচ্চ 6:30 থেকে 7টা। আরে ভাই, শীত কুয়াশা হালকা হালকা আছে, প্রায় মাস 1.5 হবে, অক্টোবরের দিকে। আমি যে দেখি, ওরে আল্লাহ, এই সকালবেলা মেয়েদেরকে সুন্দর বোরখা পরে হিজাব লাগিয়ে, ও ছেলে ছাতা দেখি এত সুন্দর স্মার্ট, মেয়ে দেখি ওর মাজার থেকে, আবার দেখি থেকে থেকে মেয়ে সুন্দর, ছেলে আবার মাজার থেকে। ও ছাতার রুচি কি, দুইজনের পছন্দ। সকাল 7টার আগে পার্ক খোলা, ওরা যে ঢুকে ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়িচ্ছে। কথা বলে না কেন? এ প্রত্যেকটা মেয়ের মা বাবা আজকে দায়ী হবে কিয়ামতের মাঠে। সেই দিন তাদেরকে দাঁড় করে জিহ্বাটাকে টেনে বের করবে, চক্ষুগুলোকে তুলে নেওয়া হবে। তোমরা কি দেখো নাই, তোমার মেয়ে 2টা ছেলেকে এইভাবে তোমরা কষ্ট দিয়েছিলে? তারা যৌবনের তাড়নায় থামতে নে পেরে তারা অন্য পুরুষের সাথে অবৈধ মেলামেশা করেছে, অন্যভাবে তারা সময় কাটিয়েছে। এমন আমাদের দেশে এমন রুটিন, এমন জেনা বেবিচারের ঘটনা আছে না নেই? গতকালকে আমাকে ফোন দেওয়া হলো ঝিনাইদহ জেলা থেকে, আমার আখের ভাই আল্লামা তারেক মনোয়ার হুজুরের সাথে আমার মাহফিল আছে 15 ডিসেম্বর। ওনারা পোস্টার করতে যাবে, সকাল থেকে একটা ঝামেলা। কি ঝামেলা? কয় মেয়ে এসে ছেলের বাড়িতে অনশন। একই গো, বিয়ে দেওয়া লাগবে, বিয়ে না করলে যাব না। কয় দিনের প্রেম? কয় 1 মাসের প্রেম। হাই রে প্রেমের জ্বালা! ছেলের বাড়িতে এসে এখন বলে খালা বিয়ে দেওয়া লাগবে। ছেলের বাপ মা কয় তোমাকে তো চিনি না। কয় আপনি না চিনলে কি আপনার ছেলে ভালো করে চেনে, এই যে ছবি। কিস খাওয়া ছবি বের করে দিছে পারে, নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? মুরব্বী মানুষ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বাড়ির ভিতরে যা কয় কাখের
একটা বিচার করে দেওয়া লাগবে, মেয়ে আমার বাড়িতে। বৌমা বলে দাবি করে বিয়ে দিয়ে দেওয়ার না হলে যে কোনো মুসিবতে দূর কর। থানার থেকে পুলিশ এসে কয় কোনো রকম চান্স নাই, যা করিছে বিয়ের আগে এখন হবে বাসর রাতে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা লাগবে। এদিকে থানার পুলিশেরা কাম সেরে দিছে। এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই? আরে জিল্লা এখন আছে না নাই? এই জন্য দাদা নানা যুবক ভাই যারা আছেন, মেয়ে ছেলে যাদের ঘরে আছে, রাত 1টা পর্যন্ত ওরা পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, ওরা ডাইরেক্ট মোবাইলে চ্যাটিং করে। এই জন্য আমি প্রত্যেকটা মা বাবাকে বলে দিতে চাই, মেয়ে বড় হয়ে গিয়েছে, বয়স কত 15, বিয়ে দিয়ে ফেলো। বয়স কত 18, বিয়ে দিয়ে ফেলো। কারণ বিয়ে যখন সময় মতো দিয়ে দিবেন, বিয়ের পরেও আল্লাহ কর্মের ভিতরে বরকত নিয়ামত দিতে পারে। এটা প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আরে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, ওরে তবেই তুমি মুক্তি পাইবা দোজকের আগুন তুমি সজীব যার লাগিয়া। আহা গো সজীব যার লাগিয়া এমবি ভরো বিউটির বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে সজীব, ওরে কেমন করে বুঝবে সজীব বিউটির বাটন ফোন, বিউটি যার লাগিয়া, ও সজীব যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? আরে কথা কয় না বারে। আরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। সজীব ভিডিও কলে বলবে কথা, বিউটির বাটন ফোন রে মুসিবত আছে না নাই? ওরে মেসেজ দিলে, ওরে মেসেজ দিলে রিপ্লাই দেয় না, করে না রিপ্লাই। সজীব ভিডিও কলে বলবে কথা, বিউটির বাটন ফোন রে বিউটির বাটন ফোন। আরে এমন দেখা সজীব এখন, ওরে এমন দেখা সজীব এখন ঢাকার মিস্তুরি সজীব যার লাগিয়া। আরে যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের দেশের নানা দাদা যারা আছেন সতর্কতার বাণী শুনেলাম। আমাদের দেশে করোনা নামক একটা ভাইরাস আইছিল, কথা কোন নাকি? প্রত্যেকটা স্কুলের মাস্টার ডাক দা বলতেছে এদিকে আসেন, অভিভাবক সমাবেশ। কি ভাবক? অভিভাবক সমাবেশ, শিক্ষার কথা শোনেন। ছেলে মেয়ের বাবাকে ডাক দা বলতেছে, কারণ ছেলে মেয়েদেরকে বললে বাড়িতে গিয়ে জুলুম করবে, হয়তো ছেলে মেয়ে বিষও খেতে পারে। এই জন্য অভিভাবক সমাবেশ প্রত্যেকটা মাস্টার অ্যাঙ্গেলে মার দিয়েছে। প্রত্যেকটা গার্জিয়ান বাড়ির থেকে বাসায় এবার স্কুলে আইছে। স্কুলে আসার পরে সালাম কালাম দিয়ে স্যার এবার সুন্দর করে তথ্য দিচ্ছে। দেখেন আমাদের দেশে করোনা ভাইরাস এসেছে, প্রায় 2-4-5 বছর থাকতে পারে। কারণ এই করোনা ভাইরাস কোরআনে আল্লাহ বলিছে 1-2 দিনের জন্য আসে না, আসলে ছাড়ে না, আর যাক ধরে এক কবর পর্যন্ত নিয়ে যেতে দেরি করে না। চিল্লা এখন ঠিক কিনা? এবার স্যারেরা বলতেছে তাহলে কি করা যাবে? প্রত্যেকটা মেয়ের মা বাবাকে এবার তারা তাদের ব্রেনটে ঢুকায়া দিল স্মার্টফোন কিনা লাগবে। এটা দিয়ে আবার কি হবি? ঘরে বসে আপনার মেয়ে অনলাইনে ক্লাস করবি। কথা কন না একেবারে, আর এবারে কথা কন না কে? ক্লাস 10-এ পড়ে মেয়ে, ও ছাতা ধরিয়াবি কিছু জানে না। মা থাল ধুবার করলে সকালবেলা থাল প্লেট ধুতো, কিন্তু যেদিন থেকে স্মার্টফোন কিনে দিয়েছে এখনকার আমার দেশের 4 বছরের বাচ্চাও পর্যন্ত বাপ মার অবাধ্য সন্তান। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? বাবা মা বলে মোবাইল টিপা যাবে না, বাপ মা বলে এগুলা দেখা যাবে না, কথা কয় না কেরে বারে। বাপ মা চিন্তা করে আমার একটা আদরের সোল ছাতা তুই দেখতে দেখতে রাত কাটায় দে। এমনও মা বাপ বিপদে পড়ে সন্তানকে এখন টাচফোন নিতেই পারে না। টাচফোন যদি নেয় 2 অক্ত 3 অক্ত খানা খায় না। আমাদের দেশের মা বোনদের দয়া বেশি, দরদ বেশি, আবার ফোন দেখতে দেখতে ভাত খাওয়ায়, এমন আমাদের দেশে মা বোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার বলে দাবি করবে তুবু তওবা করে ফেলো ইলাল্লাহি আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, এমন তওবা করবে বান্দা যে তওবার পরে আর ওই কাজগুলো করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানব জাতিকে মরার আগে তওবা করা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তওবা করলে হবে না, তোমাদেরকে তওবা করার পরে টিকে থাকা লাগবে। আমাদের দেশে অনেক মানুষ আছে, কিরে আব্দুল মতিন কালকে কাছে যাওয়া লাগবে, কয় হ্যাঁ ঠিক আছে যাব। বেতন কত? কয় 300। ঠিক আছে। এশারে চা খেতে গেছে, এবার আব্দুল মতিনের ভাই ডাক দেয়, বলে কিরে কালকে কাজ করে দেওয়া লাগবে, বেতন কত? কয় 500। ঠিক আছে। এদিকে 300 যে সকালবেলা ফজরের পরে আব্দুল মতিনের দিকে তাকিয়ে আছে, কি গো আব্দুল মতিন আসে না কেন? এদিকে আর একজন 500 টাকা দিয়ে বেতন পেয়েছে, ওইদিকে ছাতা চলে গেছে। এদিকে দেখে 300 টাকা বেতন আলা হা করে বসে আছে। এটা কি ঈমান আলীর কাজ না এটা বেঈমান আলীর কাজ? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার হবে, যারা ঈমানদারি হবে প্রকৃতপক্ষে, তারা শুধু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিশ্চয় যারা তওবা করবে, ওয়া ইন্নী নিশ্চয় আমি আল্লাহ